السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه مسلم والمشكاة. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعات أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمس امرأة القيم الواحد. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا أضلوا. رواه মুসলিম. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী সভায় ইসলামিক সভার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা। শিক্ষার গুরুত্ব এবং শিক্ষায় যে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, এই বিষয় নিয়ে আজকে মূলত আমাদের কথা। বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমি জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা অনেকক্ষণ বসে থেকে বিরক্ত বোধ হচ্ছেন মনে হয়। জি, বিরক্ত লাগছে? ইনশাল্লাহ আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 1 2 আপনারা বিক্ষিপ্তভাবে বসে আছেন, এখন যেভাবে বসে আছেন এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসার নীতি? জি চাচারা, আপনাদেরকেই বলছি। এখন আপনারা যে রাস্তার ওই পাশে বসে আছেন, আপনি বলুন দেখি এটা সভার নিয়ম বা ইসলামের শরীয়ত অনুযায়ী বসা হয়েছে কি হয়নি?
তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, সামনে তো যথেষ্ট জায়গা আছে, সেই জায়গাতে এসে বসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই ইনশাল্লাহ। 1 2, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আর রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, বাজার ঘাটে না থেকে আপনি আপনার স্থান গ্রহণ করুন। আমি আপনার ইনশাল্লাহ কোনো না কোনো উপকার করব, এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, বিদ্যাই জাতিকে ধ্বংস করে দিতে পারে, আবার ওই বিদ্যাই জাতিকে জান্নাতের উঁচু থেকে উঁচু জায়গাতে পৌঁছে দিতে পারে বিদ্যার কারণেই। একাধিক জায়গাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে তিনি বেশ বিবরণ পেশ করেছেন। আল্লাহ তাআলাও মাঝে মাঝে আয়াতে দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সব বিদ্যায় যদি জান্নাত অর্জন করতে পারত, তাহলে তো আল্লাহ নবী বিদ্যাকে ভাগ করতেন না, তাই না? কথা বুঝে আসছে কি? সব বিদ্যা দিয়েই যদি আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যেত, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যাকে ভাগ করতেন না। তার মানে বোঝা যাচ্ছে বিদ্যা 2 প্রকারের, 1 দুনিয়াবী বিদ্যা, 2 আখিরাতি বিদ্যা অর্থাৎ ইসলামিক বিদ্যা। যদি আখিরাত অর্থাৎ ইসলামের বিদ্যা থাকে, তাহলে এহকালও লাভবান, পরকালও লাভবান। আর এহকালের বিদ্যা যদি আপনি অর্জন করেন, ইসলামিক বিদ্যা জ্ঞান অর্জন যদি না করেন, তাহলে আপনার এহকালও নষ্ট, পরকালও নষ্ট। তার জলজান্ত প্রমাণ আপনার ছেলেটা। আপনার ছেলে আজকে MA পাস ছাত্র, এখনো মেলাতে ঘুরছে। বলেন আপনার ছেলের বিদ্যা আছে কিনা? কথা বুঝতে পারেননি? আপনার ছেলে BA পাস ছাত্র, আপনার ছেলে এখনো বাজারে ঘুরছে। বলেন আপনার ছেলের বিদ্যার কোনো মূল্য আছে কিনা? কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারেন না মনে হয়। বিদ্যা যদি আসলে আপনার ছেলের থাকতো, তাহলে আজকে মেলাতে ঘুরতে পারতো না। আপনাকে কয়েকটি বাক্য দেখাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, বড় বড় যারা কাফের, তারা গ্রামের ছেলেদেরকে বলতো, এই ওই দেখো মোহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, যাও তোমরা মোহাম্মদের কাছে গিয়ে জোরে চেঁচামেচি করো, যাও তোমরা মোহাম্মদের কাছে গিয়ে জোরে কথাবার্তা বলো, যেন মোহাম্মদের কোরআন আর পাড়া প্রতিবেশীকে শুনতে না পায়, আর যেন মোহাম্মদের তেলাওয়াত পাড়া প্রতিবেশী আরবের মানুষ যেন বুঝতে না পারে। তখন আবু জাহেল, আবু লাহাবের কথা শুনে আরবের বাচ্চা ছেলেরা, মানুষেরা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেঁচামেচি করতো, ফলে তার কোরআন মাজিদকে শুনতে পেত না ভালোভাবে। এখন আপনি বলেন, তারা ছিল অশিক্ষিত মানুষ, বেহায়া, নির্লজ্জ, জাহেল, অজ্ঞ, জ্ঞানহীন, মূর্খ মানুষ। তাই তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চেঁচামেচি করতো, ঢোল বাজাতো, তবলা বাজাতো। তো আপনাদের এলাকাতে আজকে আলেম ওলামায়ে কেরামগণ আলোচনা করছেন, জালসাতে আছে, কোরআন হাদিসের কথা বলছে, আর আপনার ছেলে এখন মেলাতে ঘুরছে। বলেন আপনার ছেলের মাঝে আর আবু জাহেল, আবু লাহাবের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? কথা বুঝাতে পারলাম না। আপনার ছেলের মাঝে আর আবু লাহাব, আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য খুঁজে পেলেন? আল্লাহ নবী বললেন, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আসমানের নিচে যা কিছু আছে সব। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই জমিনের উপরে যা কিছু আছে সব। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই ঘড়িটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই ফোনটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই ওই বাল্ব, টিউবলাইটটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই আপনার হাতের মোবাইলটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই মাইক, এই মাইক্রোফোন। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। পানির পেটের মাছ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও। আরে মাছ তো বলেই গর্তে যে পিপিলিকাগুলো মাটির তলে ঢুকে থাকে, পাথরের ভিতরে যে পিপিলিকা, পিঁপড়া থাকে,
এই পিপিলিকা আল্লাহকে বলতে থাকে এক পর্যায়ে, আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, তুমি তাকে দয়া করে মাফ করে দাও, তুমি তাকে জান্নাত দান করো, তুমি তাকে ক্ষমা করে দাও। এই সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু আছে, জড় বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, যা কিছু আছে, সবাই আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে ক্ষমা করে দাও যে জ্ঞান চর্চা করছে। এখানে মূলত প্রশ্ন হলো, আপনার ছেলেও জ্ঞান চর্চা করে আর আব্দুর রহমান আরবি শিক্ষা অর্জন করে, দুটাই তো জ্ঞান, তো কার জন্য ভিক্ষা চাইবে? কথা আমি বোঝাতে পারিনি এখনো। একটু তাকান মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনার ছেলে বাটনা না মিটনা মাদ্রাসা আছে এখানে, বাটনা মাদ্রাসাতে পড়াশোনা করে, অ্যারাবিক নিয়ে পড়ছে, এক কথা ইসলামিক জ্ঞান অর্জন করছে। আর আপনার আরেকটা ছেলে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বলেন দুটাই তো জ্ঞান, দুটাই কি জ্ঞান নয়? দুজনে তো জ্ঞান চর্চা করছে, জ্ঞান অর্জন করছে। তো এই পিপিলিকা, এই যে পোকাগুলো দেখেন, এই যে পোকাগুলো আমার মুখে বারবার আসছে, পাঞ্জাবের উপর বুঝতে পারেন না, এই পোকাগুলা এখন আপনার ওই ছেলের জন্য ভিক্ষা চাইবে যে ছেলেটা বাটনা মাদ্রাসাতে পড়াশোনা করছে। কথা বোঝাতে পারিনি? কথা কি বুঝতে পেরেছেন? এক কথাই যারা ইসলামিক জ্ঞান চর্চা করে তাদের জন্য ভিক্ষা চায় আল্লাহর কাছে। আল্লাহকে বলে, আল্লাহ ওই যে আব্দুর রহমান জ্ঞান চর্চা করছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আপনার ওই ছেলের জন্য এরা জ্ঞান ভিক্ষা চাইবে না, আপনার ওই ছেলের জন্য কল ভিক্ষা চাইবে না, আপনার ওই ছেলের জন্য এই মোবাইলটা ভিক্ষা চেয়ে বলবেন যে আল্লাহ তুমি আব্দুর রহমান আব্দুল খালেককে ক্ষমা করে দাও। কেন? আব্দুর রহমান আব্দুল খালেক তো 24 ঘন্টা প্যান্ট তখন নিচে পড়ে, আব্দুর রহমান আব্দুল খালেক তো সারাদিন রাত মেলাতে ঘোরাঘুরি করেছে, এদের জন্য এরা ভিক্ষা চাইবে না। এই জ্ঞানের মূল্য আল্লাহর কাছে নেই। আপনাকে দেখাতে চাচ্ছিলাম দুনিয়াবি মূল্যের, দুনিয়াবি বিদ্যার কিছু নমুনা এবং পরকালের বিদ্যার কিছু নমুনা আপনাকে দেখাতে চাচ্ছিলাম। অনুরোধ করে বলতে চাচ্ছি আপনাদেরকে, যে কোনো মূল্যের ছেলে মেয়েকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করান, তাতে যায় আসে না। যে কোনো মূল্যে আপনার ছেলে মেয়েকে অ্যারাবিক শিক্ষা তো অর্জন করাতে হবে, যে কোনো মূল্যে। যা খুশি হয়ে যাক, টাকা সব চলে যাক, তবু শিকার, কিন্তু আগে অ্যারাবিক শিক্ষা অর্জন করাবো, তারপরে দুনিয়াবি শিক্ষা। আমি আপনাদের কাউকে কোনোদিনও বলিনি যে তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে না, আমি কোনোদিনও বলি যে ডক্টর বানাতে হবে না, আমি কোনোদিনও বলিনি আপনাদেরকে যে আপনার ছেলেকে প্রফেসর বানাতে হবে না, আপনার ছেলেকে হেডমাস্টার বানাতে হবে না, এই কথা আমি কোনোদিনও বলিনি, ইনশাল্লাহ বলবও না। আপনার ছেলেই প্রফেসর হবে, আপনার ছেলেই ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, তবে আপনার ছেলে আগে অ্যারাবিক জ্ঞান অর্জন করবে, আগে প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করবে। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কি করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কি করতে পারেন, এগুলো যাবতীয় সব প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করবে, তারপরে ডাক্তার হোক, কোনো বাধা নেই। আপনাকে আমি জলজান্ত একটা উদাহরণ দিয়ে দেখাই। আমেরিকাতে একটা বড় ডাক্তার, কলকাতার ডাক্তার আমেরিকাতে 21 দিন থাকেন, 21 দিন, আর 1 সপ্তাহ কলকাতাতে এসে সার্জারি করে। 3 সপ্তাহ কোথায় সার্জারি করে? কথা বুঝতে পারেনি? আমেরিকায়। ইনার যখন ইন্টারভিউ নেওয়া হলো, দাড়ি তো আমাদের দেখছেন কয়টা, একটা উত্তর একটা দক্ষিণে, তাই না? কয়েকটা দাড়ি আমাদের। তো উনার যদি দাড়ি দেখেন তো মনে হবে যেন মাওলানা বসে আছে বা মৌলভী ইমাম সাহেব কোনো মসজিদের বসে আছে চেয়ারের উপরে। তো তিনার যখন ইন্টারভিউ হচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি এত উঁচু পর্যায়ে কিভাবে এলেন, এত উঁচু স্থানে কিভাবে এলেন? তখন তিনি আল্লাহর প্রশংসা করার পর সর্বপ্রথম যে বাক্যটাকে ব্যবহার করলেন, তিনি বললেন, আমি প্রথমত কোরআন হেফজ করেছিলাম। আল্লাহু আকবার। কোরআন হেফজ করার পর, প্রাথমিক ইসলামিক শিক্ষাগুলো অর্জন করার পর আমি এই পথে এসেছি, অর্থাৎ আমি ডাক্তারের লাইনে এসেছি। উনি এখন আমেরিকাতে 21 দিন সার্জারি করেন, আর ইন্ডিয়াতে এসে, কলকাতাতে এসে 7 দিন সার্জারি করেন। বলেন তো তার সম্মান কত? দুটাই বিদ্যা, বিদ্যা অর্জন করতে হবে। আল্লাহ এ কথাই বলছেন, যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিব। যারা জ্ঞান চর্চা করবে তাদের সম্মানকে আমি আল্লাহ উঁচু করতে 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 একেবারে অনেক উঁচু করে দিব। তার প্রমাণ আপনাকে পেশ করে দেখাতে চাচ্ছি। দেখেন, মহান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তারপরে জ্ঞান অর্জন করেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো
বিশ্বাস করার পর তোমরা যারা ঈমান এনেছো, জ্ঞান অর্জন করেছো, তোমাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দেব। এ কথা মহান আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের মধ্যে বলছেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। পৃথিবীর মানুষ, তোমরা যেখানে যে কর্ম করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি, আমি আল্লাহ তাআলা অবগত। অত্রই আয়াতে 4টি বাক্য, 4টি বাক্যের প্রথম 2 বাক্যের ব্যাখ্যা এখন করতে যাচ্ছি। আল্লাহ বললেন, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম কবর রাজা ফেরেশতা সবার উপর ঈমান এনেছে যারা, এদেরকে আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা আমাকে বিশ্বাস করার পর জ্ঞান চর্চা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের মান মর্যাদাকে উঁচু করে দেব। তার জলজান্ত প্রমাণ আপনি নেবেন। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক। কথা বুঝতে পারেননি? তার জলজান্ত প্রমাণ কে? ডক্টর জাকির নায়েক। চেনেন না ডক্টর জাকির নায়েককে? যখন তিনি মানুষের চিকিৎসা করতেন, যখন তিনি হাসপাতালে চাকরি করতেন, তখন ভারতের মানুষ এত তাকে চিনত গো? কথা বলে না। বাংলাদেশের মানুষ এত চিনত? মালয়েশিয়ার মানুষ, আমেরিকার মানুষ, আরবের মানুষ, দুবাই, কাতার, বাহরাইন, এরা কেউ তাকে ভালোভাবে চিনত না। আরে ভারতেরই প্রায় মানুষ চিনত না, শুধু তাকে মুম্বাইয়ের কিছু মানুষ চিনত। এখন গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে, গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান জানায়, গোটা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। কেন বলেন তো দেখি? ওই যে জ্ঞান। আল্লাহ বললেন, যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 অনেক উঁচু করে দিব। তার জলজান্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক। তার আরো একটি সবথেকে বড় প্রমাণ হচ্ছে ডক্টর আসাদুল আল গালিব স্যার, বাংলাদেশের প্রখ্যাত আলেম। আসাদুল আল গালিব স্যারকে চেনেন আপনারা? চেনেন না মনে হয়, ইউটিউবে দেখেছেন না? 5 ভাষার সমমানের পণ্ডিত, 5 ভাষার। বাংলাতে যেইরূপ কথা বলতে পারে, আরবিতে সেইরূপ কথা বলতে পারে, আরবিতে যেইরূপ কথা বলতে পারে, ফার্সিতেও সেইরূপ কথা বলতে পারে, ফার্সিতে যেরূপ কথা বলতে পারে, উর্দুতে সেরূপ কথা বলতে পারে, ইংরেজিতেও কথা বলতে পারে। 5 ভাষার সমমানের পণ্ডিত, এত বড় বিখ্যাত আলেম। তারা যখন কোনো জায়গাতে আলোচনা করতে যায়, মানুষ আটের আল্লাহু আকবার। আপনারা তো কয়েকটা মানুষ, এই মাথা থেকে ওই মাথা বাংলাদেশে দেখা যায় না। এত লোক তাদেরকে সম্মান করে, এত লোক তাদেরকে ভালোবাসে। বলেন তো এত সম্মান কিসের জন্য? কেন? ইসলামিক জ্ঞানের জন্য। যেখানে যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদা আল্লাহ উঁচু করে দেবেন, এই কথা তিনি নিজে বলছেন। এই জন্য তো আমি আপনাকে মাঝে মাঝে বলেছি, ছেলেকে টাকা উপার্জন করাতে হবে, কথা ঠিক। আগে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার পর কাজে পাঠান, দেখবেন মান মর্যাদা বাড়বে ইনশাল্লাহ। আপনার কারণে আজকে আপনার ছেলেটা মাঠে ঘাটে কাজ করছে, শুধুমাত্র আপনার কারণে। আপনার ছেলের যখন বয়স 12-13 বছর হয়েছে, তখন তাকে চায়ের দোকানে কাপ ধুতে পাঠিয়ে দিয়েছেন। কাপ ধোয়া বুঝলেন না? চায়ের এখন তো প্লাস্টিকের কাপ উঠেছে, আগে কাঁচের কাপে দিত। এখনও আপনাদের মালদাতে অনেক জায়গায় কাঁচের কাপে চা দেয়। আমরা যখন পান করি তখন বুঝতে পারি। আপনার ছেলের বয়স যখন 12-13 বছর, তখন আপনার টাকার প্রয়োজন হয়েছে, তখন আপনি ছেলেকে বলেছেন, আব্বু আর স্কুল কলেজ যাওয়া লাগবে না, যাও তুমি এখন চায়ের দোকানে থাকো, তুমি এখন কাপড়ের দোকানে থাকো, আব্বু তুমি এখন পাট নিতে যাও, ভুট্টা লাগাতে যাও। নীতি আপনার খারাপ, আপনার ছেলে নষ্ট হয়েছে। তাই তো 1999 ছেলে আজকে বাপকে দেখে না, 1999 ছেলে আজকে মাকে গালি দেয়, 1999 ছেলে আজকে পিতাকে গালি দেয়, 1999 ছেলে আজকে বাপের সামনে বিড়ি খায়, পান করে। দেখেন আজকে ছেলেদের পকেটে বিড়ি আছে কিনা, চেক করেন। আল্লাহ, আল্লাহর কসম, এই বালুয়াঘাট ও বালুয়া ঈদগার উন্নতি করবে যে জালসা দিয়েছেন, এখন এই মঞ্চে উপস্থিত মানুষের পকেট চেক করেন, এখনো বিড়ি আছে। পাবেন না মনে হয়? পাবেন। একে যদি শিক্ষিত ছেলে বলেন, তাহলে মূর্খকে? যার পকেটে এখন বিড়ি আছে, এই ছেলেটাকে যদি শিক্ষিত বলেন, তাহলে আসলে মূর্খকে? আমি না যার পকেটে বিড়ি আছে সে? কে মূর্খ গো? যার পরে বিড়ি সিগারেট আছে সে মূর্খ। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে আমি শিক্ষিত ছেলে? ও যদি বালুয়াঘাটের গোরস্থানে কবর না দিতে পারে হাদিস কোরআন দিয়ে, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। কে বলেছে বিড়ি খায় পান করে যারা শিক্ষিত? কে বললো? কোন মায়ের বেটা বললো যারা শিক্ষিত? জি না, অসম্ভব, কখনো নয়, অসম্ভব, কখনো নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, নিশ্চয়ই, অবশ্যই, বেশক, সচমুচ যারা জ্ঞানীগুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। এবার আপনাকে বলি,
এতক্ষণ যাবৎ আধ ঘন্টা থেকে কথা বলছি, মনে হয় এই আধ ঘন্টা যাবৎ যত কথা বললাম একটা কথা কোরআন হাদিসের বাইরে গেছে? কথা বলে না। এই কথাগুলো কি একটা উপদেশমূলক কথা নয়? এতক্ষণ যাবৎ যত আলেম ওলামা কেরামগণের বক্তব্য শুনেন, কথা শুনেন, এই কথাগুলো কি সব কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের মধ্যে থেকে কথা হয়েছে? কোরআন হাদিসের মধ্য থেকেই। তো এই কথাগুলোকে আজকে যারা গ্রহণ করে নিবে তারা মূলত শিক্ষিত মানুষ। তারা কারা? কথা বলে না, তারা শিক্ষিত। আপনি যদি সিগনেচার করতে পারেন তাও শিক্ষিত, যদি সিগনেচার করতে না পারেন তবুও শিক্ষিত। কার বাণীতে? আল্লাহর বাণীতে। আরে মানুষ আপনাকে শিক্ষিত বলুক চাই না বলুক, এতটুকু যাই দিই না আমরা, এতটুকু মান্যতা দিই না। আল্লাহ বলছেন যারা জ্ঞান অর্জন, যারা উপদেশকে মেনে নেয় তারাই মূলত শিক্ষিত মানুষ। আজকে এই মঞ্চে যত মানুষ বীরের মুখে লাথি মেরে দিয়ে আজকে তওবা করে নিতে পারবে, এরা মূলত সবাই শিক্ষিত মানুষ। এরা সবাই শিক্ষিত মানুষ আল্লাহ তাআলার বাণীতে। আর আপনার বাপ যদি এমএ পাস ছাত্র হয়, আপনার বাপ যদি বাটনা মাদ্রাসার হেড টিচার হয়, হেড শিক্ষক হয়, আর আপনার বাপের পকেটে যদি এখনো গুল গুটকা থাকে, তাহলে আপনার বাপ অশিক্ষিত। আপনার বাপ অশিক্ষিত, আপনার বাপ অশিক্ষিত। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করে আপনার বাপ শিক্ষিত মানুষ। ক্ষমতা যদি হয় একজন মুখের সামনে এসে বলেন যে আমার পকেটে বিড়ি আছে, আমি শিক্ষিত মানুষ। আমি আপনাকে এমনি চ্যালেঞ্জমূলক কথা বলতে আসিনি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। শিক্ষিত তখনই হওয়া যায় যখন আল্লাহ এবং তার রাসূলের কথাকে মান্যতা দেওয়া যায়। যখন আল্লাহ এবং তার রাসূলের কথাকে গ্রহণ করে নাই তখন মূলত মানুষ শিক্ষিত হয়। কাজে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন, আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দিবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বললেন আল্লাহু বিমা তা'মালুনা খবীর। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যেখানে যে কর্ম করবে করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি। তোমরা যেখানে করবে করো, যেখানে যে কর্ম করবে করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি। জরুরি এখানে একটি কথা বলে আমি যুবকদের দিকে যেতে চাইছি, তার আগে মুরব্বীদের জন্য কয়েকটি কথা। ও মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে দেখেন তো, আপনার বিদ্যা যে কত কাজ করে তা আমিও বুঝতে পারলাম না। একটু আপনাকে দেখাই, একটু দেখেন, আপনারাও তাকান, ওই দিক থেকেই তাকান। এটা মনে করেন জমি, প্রত্যেকটা জমির তো চার কোণা থাকে না, থাকে কি? তো এটা মনে করেন চার কোণা জমি আমার। মুরব্বী সাহেব আপনাকে বলছি, ওই ভিটা বুঝেন আপনারা? ভিত কাটেন, কি বলেন ওটাকে? যখন ওই ধান লাগান তখন ওই সাইডের ঘাসগুলা কপিয়ে কপিয়ে কাটেন, কি বলেন? ভিত আইল কাটেন না? তো আইল যখন কাটতে শুরু করলেন তখন ছিল এত চওড়া আইলটা ছিল। হ্যাঁ, আগে ছিল আলটা এরকম চওড়া, একটা গরুর গাড়ি যেত। তো ওই আলটা আপনি কাটতে 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 এসে এখন এই পর্যায়ে রেখেছেন। এখন একটা মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে না। তো আল আপনি কাটতে শুরু করছেন, এদিকে দেখছেন, ওইদিকে দেখছেন, সামনে দেখছেন, পিছনে দেখছেন, কেউ নেই। এখন কেউ না, এখন যতটা জমি বাড়াতে পারে বাড়িয়ে নেয়, তাই না? এক কাঠা জমি ছিল, 10 বছর পর মেপে দেখা যাচ্ছে এখন এক কাঠাটা 3 কাঠা হয়ে গেছে। আচ্ছা বলেন তো মুরব্বী সাহেব, আপনাকে আমি দেখিনি, এই বালুয়াঘাটের মানুষ কেউ আপনাকে আল কাটতে দেখেনি। দেখেছে কে? আল্লাহ। এই বাক্যটুকু মনে রাখেন। একটা হাদিস বলি তাহলে আপনার ব্রেন খুলবে। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরজি জুলমান ফাইনাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি কোনো মানুষের জমি জায়গা অর্ধহাত জোরপূর্বক দখল করে নাই, যদি কোনো মানুষের জমি জায়গা জোরপূর্বক অর্ধহাত দখল করে নেই, অর্ধহাত, 1 কাঠা নয়, 1 হাতও নয়, অর্ধহাত, আধ হাত, কথা বুঝাচ্ছে না? কেউ যদি আধ হাত জমি জোরপূর্বক দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিনের মাটি তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। মুরব্বী সাহেব আপনাকে দেখাই, বলেন তো আপনার আসমান কয়টা আছে? 7টা। জমিন কয়টা? একটা, 7টা। আসমান যেমন 7টা, জমিনও 7টা। 7 তবক জমিনের মাটি যদি আল্লাহ আপনাকে খুঁড়তে বলে, আপনি খুঁড়তে শুরু করেন, মাটি কত হবে একবার হিসাব হয়েছে? মানুষের বিবেচনার বাইরে। তবে একটু বুঝাই আপনাকে,
আজকে বালুয়াঘাট থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন রকেট, আচ্ছা রসুলের যুগে রকেট ছিল না, বাদ দেন, রসুলের যুগে সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। ঘোড়া, ওর তো মরুভূমির জাহাজ, তাই না? তো ঘোড়া আজকে বালুয়াঘাট থেকে ছুটতে শুরু করবে। এই ঘোড়াটা 500 বছর ছুটবে। কত বছর? একটা দ্রুতগামী ঘোড়া 1 ঘন্টায় ছুটে 72 কিলোমিটার। কত কিলো? 70 থেকে 72 কিলো। তাগড়া বড় ঘোড়া, যেগুলো ভালো ঘোড়া 1 ঘন্টাতে 70 থেকে 72 কিলোমিটার ছুটতে পারে। তো এই ঘোড়াটা 500 বছর যাবত ছুটবে। আজকে এখান থেকে ছুটতে 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 গিয়ে যেখানে 500 বছর হবে, সেখানে হবে জমিনের শুরু, এখানে হবে শেষ। 500 বছরের পথ। তাহলে জমিন যদি 7টা হয় তো কত বছরের পথ আল্লাহ খুঁড়তে বলবে? 5 7 35। 3500 বছর পথের মাটি আল্লাহ, মাটি বিশাল। এত মাটি আমি কেমনে চারি? আমি তো চারতে পারি না। জি না, মাটি আপনাকে চারতে হবে না, মাটি আল্লাহর ফেরেশতারা চারবে। আল্লাহ নবী এক একজন ফেরেশতারই এত ক্ষমতা, এক একজন ফেরেশতারই এত, এইভাবে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে এইভাবে ধরে সাতক জমিনের মাটি 3500 বছর মাটিগুলোকে তুলে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকেন মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত। মানুষ জানে না কিয়ামতের মাঠ কবে শেষ হবে, তবে একটা দিন হবে 50,000 বছরের সমান। মাটি কতদিন যে মুরব্বী সাহেবের ঘাড়ের উপর থাকবে তা আমি বোঝাতে অক্ষম। ও মুরব্বী সাহেব, ওই যে 10 ফুটের আইলটা কালকে করে দিতে পারবেন? হ্যাঁ, যদি 10 ফুটের আইলটা করে দিতে না পারেন, ভিটা করে দিতে না পারেন, তো এতগুলো মাটি ঘাড়ের উপর নেওয়ার জন্য প্রস্তুত থাকিয়েন। এই যুবক, এই তুমি দেখো, তোমাকে বলছি, তুমি তো বেটা হাসছো, তোমার বাপের নীতি এটা। তোমার বাপ আজ পর্যন্ত তোমার ফুপুকে জমি ঘুরিয়ে দেয়নি। তোমার বাপকে বলিয়ে ফুপুর জমি নিয়ে রাখতে। তোমার বাপ আজ পর্যন্ত ফুপুর জমি ফিরিয়ে দেয়নি। তোমার বাপকে বলো তোমার বাপ শিক্ষিত কিনা, বলো তোমার বাপের বিদ্যা আছে কিনা। তুমি এমএ পাস ছাত্র, তুমি পাটনা মাদ্রাসার সব থেকে প্রথম ছাত্র, যে তুমি 1 নম্বর হয়েছে পরীক্ষা দিয়ে, তোমার বাপের কাছে কেন ফুপুর জমি থাকবে? তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, তোমার বাপকে বলো আব্বু ফুপুর জমি ফিরিয়ে দিতে হবে, নইলে আমরা শিক্ষিত হতে পারবো না। ফুপুর জমি ফিরিয়ে দিতে হবে। একটু আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম শিক্ষিত মানুষকে। শিক্ষিত মানুষ তো সেই যে যতটুকু অধিকার রাখে সেই ততটুকুই নিয়ে রাখে, তারা হলো শিক্ষিত মানুষ। শিক্ষিত তো তারাই যে যতটুকু প্রাপ্য পায় ততটুকু নিজের কাছে রাখে, তারাই হলো শিক্ষিত মানুষ। একটু আপনাকে বলি, আপনার দাদুর 4টে ছেলে মেয়ে। যুবক ভাই একটু তাকান তো, আপনাকে বলি তো, আপনার বাপেরা 2টা আর ফুফুরা 2টা। ফুফু বুঝেন না, পিসি বলেন, 2টা চলে না? তো আপনার ফুফুরা 2টা আর বাপেরা 2টা, মানে চাচারা 2টা, টোটাল 4টা। তো আপনার দাদু 10 বিঘা জমি রেখে মারা গেছে এই বালুয়াঘাটে। তো আপনার দাদুর মরা হলো আজকে 12 বছর। কত বছর? 12 বছর। তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুকে জমি ঘুরিয়ে দেয়নি। বলো তোমার বাপ শিক্ষিত কিনা? আচ্ছা যুবক ভাই, আপনাদেরকে আমি মাঝে মাঝে তুমি তুমি করে বলছি এই জন্য যে আপনি আমার সমবয়সের, এই জন্যে। যখন তুমিও বলবো খারাপ নেবেন না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আপনাদের বয়সেরই ছিলাম, আমার বয়স খুব কমও নয়, খুব বেশিও নয়। তো আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আপনার বাপ এখন পর্যন্ত জমি ফিরিয়ে দেয়নি। তো আপনার বাপ কি বা আপনি মনে করেন যে আপনার বাপের বাপ একটু বেশি আর আপনার ফুপুর বাপ একটু কম, না দুজনের বাপ সমান সমান? কথা আপনারা আমার বুঝতে পারেন না মনে হয়। সমান সমান, মানে আপনার বাপের বাপ যতটুকু আপনার ফুপুরও বাপ ততটুকু। তো আপনার বাপ জমি পাবে সকালে, আপনার ফুপু জমি পাবে বই কেন একসাথে? একসাথে। তো আপনার বাপ, আপনার দাদুর মরা আজকে 12 বছর হলো, যোগে এখন পর্যন্ত আপনার বাপ জমি ফিরিয়ে দেয়নি। যে গো বলেন আপনার বাপ শিক্ষিত কিনা? যুবক
তোমাকে বলি তুমি শোনো, তোমার বাপকে বলতে পারো না আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু ভিক্ষা করে খাবো, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বু, তবু ফুপুর জমি নিজের কাছে রেখে খাবো না। ফুপুর কাছে নিজের জমি কাছে রাখা হারাম, ফুপুর জমি নিজের কাছে রাখা হারাম, ফুপুর জমি নিজের কাছে রাখা হারাম। কেন ফুপুর জমি নিজের কাছে রাখবেন? ফুপুকে কাল সকাল হতে তো জমি ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ? পারবেন না। রাস্তার ধারে জমি 1 কাঠার দাম 2-3 লক্ষ টাকা, কিভাবে এখন ফুপুকে 3 কাঠা জমি ফিরিয়ে দিবেন? হ্যাঁ, আপনার বাপকে বলেন যে আব্বু ফুপুর জমি ফুপুকে ফিরিয়ে দিতে হবে, তোমার বাপ আপনার বাপ তখন আপনাকে এক পর্যায়ে বলবে হ্যাঁ বাটা ইমানদার হয়েছ, মাথা বলে করে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার প্রয়োজন নেই। আপনার বাপ আপনাকে এই বলে তাড়িয়ে দেবে, তখন আপনি কি করবেন বলেন? আপনার বিদ্যা নেই, আপনার বিদ্যা কাজ করে, আপনার বাপের তো বিদ্যা কাজই করে না। এই জন্য আপনার বাপকে বলেছি মাথাতে যত গোবর আছে সব গোবর বের করে ফেলে দিয়ে মালদা হসপিটালে গিয়ে আবার মগজ ভরার চেষ্টা করতে হবে। কেন আপনার বাপ ফুপুর জমি রাখবে? আপনার বাপ জানে না যে ফুপু বোনের জমি নিজের কাছে রাখা হারাম? আপনার বাপকে বলে রাখেন যে এতটুকু কেউ যদি অন্যায় করে কোনো জিনিস আত্মসাৎ করে, জমি তো বহু দূরের কথা, জমি তো বহু দূরের কথা, যদি 1 টাকা কেউ আত্মসাৎ করে তাহলে 1 টাকায় কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে, এর নাম কিয়ামতের মাঠ। আপনার বাপ টিকতে পারবে না। আমি দেখাতে চাচ্ছিলাম যে যা কর্ম করবে কিয়ামতের মাঠে সব দেখতে পাবে। ও যুবক এবার তোমার জন্যে কথা, ও যুবক এবার তোমার জন্যে কথা। আজকে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেলাতে নিয়ে ঘুরেছো বেটা, বলো তো আল্লাহ দেখতে পেয়েছে কি পাইনি? পাইনি না? পেয়েছে। তুমি বেটা বারবার এদিক ওদিক দেখো যে আমাকে কেউ দেখে কিনা, কিন্তু ওপরে যে আল্লাহ দেখছে তোমার মাথাতে কাজই করে না। তুমি যুবক গাছের তলাতে লুকিয়ে আজকে যে কুকর্ম করেছো বেটা, বলো তো আল্লাহ দেখেছে কিনা? আল্লাহ বলছেন হে আদমের ছেলে তোমরা শোনো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আরে মনে মনে তো বহু দূরের কথা, আরে মনে মনে তো বহু দূরের কথা, তোর অন্তরে কি চিন্তা হচ্ছে সেটা আমি বুঝতে পারি। তার নাম আল্লাহ। ও যুবক আল্লাহ বলছেন আল্লাহু বিমা তামালুনা খবীর। এ আদমের ছেলেরা তোমরা শোনো, তোমরা যেখানে যে কর্ম করবে করো না কেন, তোমরা যেখানে যা কর্ম করবে করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি, আমি আল্লাহ তাআলা সব কিছু অবগত। আপনি বিশ্বাস করুন, ওই যে আমতলার গাছের নিচে যেইভাবে আপনার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিলেন, ওইভাবে আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে সিসিটিভি ফুটেজ একবারে এইচডি আকারে দেখাবেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যে যা কর্ম করেছে, যে যা কর্ম করেছে, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা সিসিটিভি ফুটেজে দেখাবে। আপনাকে দেখাই, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, অ্যান্ড্রয়েড ফোনটার মাধ্যমে যে এই যে ভিডিও দেখতে পান 2100 আকারে, বা কোনো কোনো সময় 1080তে ভিডিও দেখেন না, গজল জালসা দেখেন তখন 1080তে দেখেন না, 1080তে যখন ভিডিও দেখেন কত চিকন দেখায়, শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গে চুলটা, সে চুলটাও বোঝা যায়, তাই না? ওই চুলটা যেমন আপনি বুঝতে পারছেন যে আমি দেখেছি, ঠিক আজকে যে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরেছো, ঠিক আজকে যার ঘাড়ে হাত দিয়ে ঘুরেছো, ঠিক আজকে আমতলার গাছের নিচে যে কুকর্ম করেছো, ওই সব কুকর্ম আল্লাহ তাআলা জল 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 করে তোমাকে কিয়ামতের মাঠে পেশ করে দেখাবে। তখন আল্লাহ তাআলা বলবে, ও আব্দুর রহমান এটা কি তুমি? তখন তুমি বলবে হ্যাঁ আল্লাহ আমি। ও আব্দুল খালেক এটা কি তুমি? তখন আব্দুল খালেক বলবে হ্যাঁ আল্লাহ এটা আমি। ও আব্দুল করিম এটা কি তুমি? হ্যাঁ আল্লাহ এটা আমি। আচ্ছা ঠিক আছে যাও, এখন দুজনে মিলে জাহান্নামে যাও। বলেন কোনো লাভ হলো? কাকে লুকালেন? কাকে লুকালেন? মেয়ের বাপকে লুকিয়ে কী লাভ হলো? মেয়ের বাপকে লুকিয়ে কী লাভ হলো? এহকালে হয়তো কিছু অপমান থেকে বাঁচলেন, পরকালে তো বাঁচতে পারলেন না। এই যুবক ভাই কথা বুঝতে পারেন না আপনারা? আপনাদেরকেই বলছি, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো বলেন? আপনি কেন ল্যাপের তলে ঢুকে নোংরা কথাবার্তা বলেন কেন? আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা সব কিছু বুঝতে পারে? আপনার বিদ্যাকে আমি আজকে খবর দিতেছি, আপনি মনে রাখবেন আপনার বিদ্যার মূল্য নেই। যদি আপনার এই বিদ্যা কাজ করতো তাহলে আপনি এক পর্যায়ে বলতেন ছি 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 ছি, না আমি যেই কর্ম করি আল্লাহ তো সব কিছু অবগত, আমি যাই করি তাই তো আল্লাহ তাআলা দেখতে পান, আমি যা কিছু করি সবই তো আল্লাহ তাআলা বুঝতে পারছেন। আমি কেমনি করি খারাপ কাজ, আমি কিভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে যাই, আমি কিভাবে চায়ের দোকানে এভাবে আড্ডা মারি, আমি কিভাবে নোংরাভাবে কথাবার্তা বলি, এই অন্তত চিন্তা ভাবনা ওই মানুষের মাথাতে আসতে পারে না যার মাথাতে বিদ্যা আছে,
যার মাথাতে বিদ্যা আছে সে অন্তত এই নোংরা চিন্তা ভাবনা কাজকর্ম করতে পারে না। আমি আপনাকে মূলত বোঝাতে চাচ্ছি যে আজকের পর থেকে এই নোংরা কাজকর্ম লাথি মারতে পারবো ইনশাল্লাহ। আজকে যদি আপনি এইখানে তওবা করে উঠেন, এতক্ষণ যাবত মেলাতে ঘুরেছেন, পাপ হয়েছে না নাকি হয়েছে গো? কথা বলে না এরা কেউ, পাপ হয়েছে তো। তো এখন যদি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলেন যে আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তোমার তো দয়ার অভাব নাই মাবুদ, তুমি তো খালিক, তুমি তো মালিক, আল্লাহ তোমার দয়ার অভাব নেই আল্লাহ। আমি সেই আশা নিয়ে তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চেয়ে বলছি মাবুদ, আমি জানছি পাপ করেছি মেলাতে ঘুরে আল্লাহ, এরপরেও আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। এই কথা বলতে 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 যদি দুই চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আল্লাহ তাআলা পাপ ক্ষমা করবেন কি করবেন না? করে দেবেন। কিন্তু আমি আপনি চাইতে জানলাম না, আমি আর আপনি ওই বেদাতি হুজুরদের মতো চাইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, বাস হয়ে গেল। এই তো দোয়া। আর আপনিও ফজরের সালাতের পর দোয়া করছেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ হলো আরে দোয়া যে এই গ্রামে কোন একটা মানুষের কাছে টাকা কর্জ নিবেন, ধার নেবেন, ঋণ নিবেন, তো ওই লোকটার কাছে ঋণ নিতে যাওয়ার সময় যদি বলেন এই আব্দুর রহমান 1000 টাকা ধার দে তো আমার মাকে হাসপাতাল নিয়ে যাব, দিবে আব্দুর রহমান 1000 টাকা ধার? দিবে গো? দিবে না। ওই আব্দুর রহমানকে গিয়ে বলেন ভাইয়া আমার মার শরীরটা খুব খারাপ, তো আমার মাকে মালদা হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে, তো আপনি যদি 1000 টাকা দিতেন তো আমার খুব উপকার হতো। আমি তো লোকের মুখে শুনেছি যে আপনি খুব দানশীল মানুষ, আপনি দান করতে ভালোবাসেন, আপনি আমাকে 10টা দিনের জন্য 1000 টাকা দেন। আপনি এই বলে তার অন্তরটাকে জুড়িয়ে দিলেন, মন্তরটাকে নরম করলেন। এখন আব্দুর রহমানের কাছে 1000 কেন 1 লাখ চাইলে দিবে। আব্দুর রহমান এখন প্রশংসা করে তার অন্তরটাকে ঠান্ডা করেছেন। তো আল্লাহ প্রশংসার লোভী, আল্লাহর কাছে কিছু চাইতে আগে প্রশংসা করা লাগে, আগে তারপরে মোহাম্মদ যা জানেন যা পর্যায়ে বাংলাতে বলতে পাপ ক্ষমা করো আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ, ভিক্ষা চাইতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যা হয়েছে আজকে এখানে তওবা করে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। পারবো তওবা করতে ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই কুকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বললেন ফালাম, পৃথিবীর মানুষ তোমরা আগে জ্ঞান চর্চা করো, তুমি আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই জ্ঞান আগে তুমি অর্জন করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আপনি জানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তারপরে আপনি আপনার পাপের জন্য ভিক্ষা চান। অলিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষদের জন্য, মুমিন নারীদের জন্য আপনি আল্লাহর কাছে ভিক্ষা। আল্লাহ বলছেন আপনি জানেন যে আমি আল্লাহ ছাড়া কেউ নেই, আমি আল্লাহ পাপ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ তাআলা নেকি দিতে পারি, আমি আল্লাহ জান্নাত দিতে পারি, আমি আল্লাহ জাহান্নাম দিতে পারি, এই কথাকে আপনি জানেন, তারপর আমার কাছে ভিক্ষা চান। এইখানে মূলত একটি কথা, আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ মাবুদ নেই। একটা আয়াত, আর একটা আয়াত পেশ করে আপনাকে 2টা বাক্যের ব্যাখ্যা একসাথে করে দেখাতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আপনি যেমন ভাবে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে কাউকে জড়াবেন না, এটা আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করছেন।
আপনি আল্লাহর সাথে কাউকে অ্যাড করবেন না, এ কথা আল্লাহ আপনাকে নিষেধ করছেন। আল্লাহ বলছেন আমাকে ডাকো, যেইভাবে পারো ডাকো। আমাকে ডাকতে কারোর ওসিলা লাগে না, আমাকে ডাকতে কারোর মাধ্যম লাগে না। আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া করতে পারি, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার কথা শুনতে পারি। আমাকে ডাকতে পীর লাগে না, আমাকে ডাকতে কোনো অলি লাগে না, আমাকে ডাকতে কোনো কবিরাজ লাগে না। আমাকে বলো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমি তোমার দোয়া কবুল করে নিতে পারি। এ কথা আল্লাহ বলছেন। এইখানে আপনাকে মূলত দেখাতে চাচ্ছি যে আপনার অসুখ হয়েছে, এখন কাকে বলবেন? জি, আল্লাহকে। আপনার স্ত্রীকে জিনে ধরেছে, এখন কাকে বলবেন? আল্লাহকে। তো আপনার স্ত্রী যে ওই কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে গলায় ঝুলিয়ে আছে এখনো গো, হ্যাঁ? তাবিজে নাকি জিন ঝাড়িয়ে দিতে পারে। মানুষ বোকা দেখেছে, কিন্তু এত বোকা দেখিনি। বোকা আছে মানুষ, কিন্তু এত বোকা দেখিনি। আমরা একবার নদিয়াতে বক্তব্য দিতে গেলাম। নবদ্বীপ চেনেন না? নবদ্বীপ ধাম শুনেছেন না? নবদ্বীপ ধামে আমরা বক্তব্য দিতে গেলাম। তো আমাদেরকে নদীর এপার থেকে ওই পারে নিয়ে যাওয়া হলো, ওপারে গেলাম বক্তব্য দিতে। তো আমিও জানি না যে সেটা হানাফি এলাকা। আপনারা হানাফি না আহলে হাদিস? আহলে হাদিস। তা আমিও জানি সেটা হানাফি এলাকা। আমাকে ওরা বক্তব্যের বিষয় দিয়েছে শিরক আর বেদাত। তো আমি তো বুঝতে পারিনি যে এরকম অবস্থা। আমি যা এমন করে পেরেছি ওর এপার ওপরে ঝুলে দিয়েছি শিরক নিয়ে, যা মনে এসেছে। তো শিরকের ব্যাপারে বক্তব্য শুনেছেন আপনারা আমার। তো শিরকের কথা বলতে এক পর্যায়ে আমি একটা হাদিস পেশ করে বলেছি, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, এ কথা বলেছি। তো পাশে একটা হুজুর আছে, সভাপতি সাহেব আছে, আর আপনার তো আহলে হাদিস শ্রোতা, ওরা হানাফি শ্রোতা। তো একটা ছেলে মধ্যে থেকে উঠে বলছে, হুজুর, ওরা তো হুজুর বলে, হুজুর কথা কেমন হয়ে গেল? তো কি বলেন? আপনি বলছেন তাবিজ দিলে শিরক হয়, তো আমাদের গ্রামের যিনি ইমামতি করে হুজুর, তিনিই তো তাবিজ বিক্রি করে। একটা তাবিজের দাম 501 টাকা। কয় টাকা দাম? 501 টাকা তাবিজের দাম। মোহরণ আগে দেখতাম যে 1001 টাকা করতো, তাই না? 1 টাকাটা প্রথা গো, এটা জাহেলি প্রথা। এখনো 1 টাকা চলে নাকি এলাকায়? 1 টাকার মুখে লাথি মারবেন, আগে মারতে পারবেন না। তো একটা তাবিজের দাম 501 টাকা। তো এই ছেলেটাকে বললাম, তুমি শোনো শোনো, ওকে ডাকলাম, এই সামনে এলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমাদের হুজুর কেন তাবিজ দেয় বলো তো? তো তিনি বলছেন যে আমাদের গ্রামে যাদের পুত্র সন্তান নেই তাদেরকে তাবিজ দেয়, পুত্র সন্তান তারপরে হয়। তাবিজ দেওয়ার পর কি সন্তান হয়? পুত্র সন্তান হয়। তো আমি এক পর্যায়ে আল্লাহ আমার ব্রেনটাকে তখন খুলিয়ে দিয়েছিল, বা কিভাবে যে মনে এসেছিল আমিও বলতে পারি না। এখন মনে আসছে কথাগুলো, যে কিভাবে কথা তখন স্মরণে এলো। আমি চট করে তখন তাকে প্রশ্ন করে বসেছি যে তোমার হুজুরের কটা পুত্র সন্তান? তখন তিনি বলছে না, একটাও নয়, 3টাই মেয়ে। তো তোমার হুজুরের কি পুত্র সন্তানের প্রয়োজন নাই? যে এবার তো বুঝতে পেরেছি, যদি তাবিজ দিয়ে পুত্র সন্তান নেওয়া হয়ে যেত তাহলে হুজুরের পুত্র সন্তান হলো না কেন? কথা বুঝতে পারেননি? তাবিজ দিয়ে যদি মানুষকে ভালো করা যায়, তাবিজ দিয়ে যদি ছেলে মেয়ে হওয়া যায়, তাহলে হুজুরের নেই কেন? এই বক্তব্য কালিয়াচকের একদিন পেশ করছি। তো কালিয়াচকে মোথাবাড়িতে তো প্রায় মানুষ ওই টাইপের। তো এরা বলছে যে হুজুরের যদি বেটা প্রয়োজন না হয়, হুজুর যদি বেটা না নাই তাই তাবিজ নেয়নি। তার মানে তারা বিশ্বাসী যে তাবিজ মানুষকে বেটা দিতে পারে। হাজার মানুষের এরকম চিন্তা ভাবনা, এরকম আকীদা আছে যে তাবিজ দিলে জিন চলে যায়, এরকম আকীদা নাই। আপনার কন্যার আকীদা দেখাচ্ছি, দেখেন আপনার স্ত্রী আপনার ওই বাচ্চা শিশু সন্তানটাকে, নাতিটাকে বাড়ি থেকে বের করবে, তো এই বড় চওড়া করে কাজলটি, কালো হাঁড়ির কালি লাগিয়েছে কপালে, লাগাই না? কাজলটি বুঝেন আপনারা? কাজলটি টিপ একবার চৌড়া করে দিয়েছে গোটা কপালকে দিয়ে। এখন নাকি জিনে ধরতে পারবে না। মানুষের বিদ্যা বুদ্ধি কোথায় গিয়ে ঠেকেছে? বিদ্যা খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওই মহিলাটা MA পাস, যে থুতু দিচ্ছে সে মহিলাটা BA পাস। বলে এদের বিদ্যার কোনো মূল্য আছে? আল্লাহ নবীর কথাগুলোকে মাটিতে পুঁতে দিয়ে আপনি হিন্দুদের রীতিনীতি গ্রহণ করলেন, বলেন আপনার বিদ্যার কি মূল্য? আল্লাহ নবী বললেন, যদি বাচ্চা ছেলেদেরকে বাড়ি থেকে বের করাই লাগে, যদি বাচ্চা শিশুদেরকে বাড়ি থেকে বের করাই লাগে, তাহলে তোমরা বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখন পৃথিবীর কোন বদ জিন, পৃথিবীর কোন খারাপ জিন, পৃথিবীর কোন ডাইনি, কোন মানুষ এই বাচ্চার কোনো ক্ষতি করতে
পারবে না। আপনি রাসূলের কথাকে মাটির তলে পুঁতে দিয়ে ওই হিন্দুদের রীতিনীতি গ্রহণ করলেন কেন? কে টিপ দিতে বলেছে? কে ছুতু দিতে বলেছে? কে হাতে তাবিজ বাঁধতে বলেছে? কে হাতে ধাগা বাঁধতে বলেছে? এগুলো সব শিরক, এগুলো সব শিরকি আকীদা, এগুলো সব শিরকি আকীদা, এগুলো সব শিরকি আকীদা। এই আকীদার মুখে আজকে লাথি মারতে হবে। আজকে উপস্থিত এই মঞ্চে যত মানুষের হাতে তাবিজ আছে, যত মহিলাদের হাতে তাবিজ আছে, এই তাবিজকে এখনই ছুঁড়ে ফেলে দিতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? শুধু তাবিজ নয়, এই মাজাতে এখনো মুরব্বীদের ডোরা আছে, ডোরা, কালো ডোরা। ডোরা বুঝলেন? আমার কথা মনে হয় সবে আপনারা বুঝতে পারেন না, আমি বুঝতে পারছি। তো আপনারা আমার সাথে কথা বলছেন না কেন? আপনাদের পাশে বাংলাদেশ নয় না বাংলাদেশের আরো দূরের দিক থেকে? তো বাংলাদেশের বক্তব্য শোনেন না আপনারা? বক্তব্যর গতি শেষ রাতে ঠিক বলেছেন। হ্যাঁ, তা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ওইভাবে চেঁচাতে হবে না, আমি ওরকম চেঁচাও নি না। তা আপনারা বুঝতে পারছেন কথা কি আমার? তো এই আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাই তো আল্লাহ বললেন আগে জ্ঞান চর্চা করো, জ্ঞান চর্চা করার পর আমার কাছে ভিক্ষা চেয়ে বলো, আল্লাহ আমি পাপী মানুষ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তাই আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন ফালাম, আগে আপনি জানুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ব্যতীত কেউ নেই, এ কথাকে আপনি জানেন। তারপরে আল্লাহকে বলেন আল্লাহ আমি পাপ করেছি, ক্ষমা করেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে যদি কোনো অসুখ থেকে মুক্তি পেতে চাই কাকে ডাকবো? জিন থেকে ভালো হতে চাইলে কাকে বলবো? অসুখ থেকে মুক্তি পেতে চাইলে কাকে বলবো? আল্লাহকে বলবো। আরও একটা কথা বলে আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি, সামনের দিকে যেতে চাইছি। একটা হাদিস শেষ অংশ পেশ করে দেখাতে চাচ্ছি। আল্লাহ নবী বললেন, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো আমার কাছে চাও, আমি তোমাকে তাই দিয়ে দিব। যে যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেবো। যে যা চাইবে আমার কাছে আল্লাহ আমি তোমাকে তাই দিয়ে দেবো। কেউ যদি জিন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ তাকে জিন থেকে রক্ষা করে দেবো। কেউ যদি জ্ঞানে ইলমে বারাকা পেতে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তার জ্ঞানে ইলমে বারাকা দান করব। কেউ যদি টাকা দিয়ে বরকত পেতে চাও, আমাকে বলো, আল্লাহ তুমি টাকা দিয়ে বরকত দান করো, আমি আল্লাহ তাআলা তার টাকা দিয়ে বরকত দান করব। আল্লাহ বলছেন যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেবো। যে যা চাইবে। গভীর রাত্রে, রাতের 3 ভাগের 2 ভাগ যখন শেষ হবে, 1 ভাগ যখন বাকি থাকে, তখন গভীর রাত্রে উঠে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, জিন যেতে চাইছে না। আল্লাহ আমার ছেলেটা দিন রাত কান্নাকাটি করছে, আমার ছেলেটা ভালো হচ্ছে না মাবুদ। আল্লাহ আমার ছেলেটা খুব বদমাস, আমাদের কথাবার্তা শোনে না, তার মায়ের কথা মান্যতা দেয় না, পাড়া প্রতিবেশীর মানুষকে আত্মীয় স্বজনকে সম্মান করেন। আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এই কথা বলতে 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 যদি 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এই দোয়া কবুল হবেই হবে, এই দোয়া কবুল হবেই হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন। কিছু বলছেন? নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাতে চাচ্ছিলাম জ্ঞান। আরো একটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম জান্নাতের পথ। আমরা এখানে মূলত বসে আছি কিসের আশায়? জান্নাতের আশায়। আমরা সবাই চাই যে খুব সহজে জান্নাতে প্রবেশ করে যাই, হিসাব নিকাশ ছাড়াই যেন জান্নাতে প্রবেশ করে যাই। এটাই আমরা সবাই চাই না? এটাই মূলত আমাদের আশা। আল্লাহ আমাদের আশাকে পূর্ণ করুক, সকলে বলি আমিন। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সহজেই জান্নাত দান করবেন যে লোকটা জ্ঞান চর্চা করে, যে লোকটা ইলম অর্জন করে, ওই লোকটাকে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দিবেন। একটু আপনাকে বলি, আপনাকে মাঝে মাঝেই বলেছি, মাদ্রাসা যদি যেতে না পারেন, ইমাম সাহেবের কাছে এসে ইমাম সাহেবকে বলেন আপনি আমাকে এই সূরাটা শিখিয়ে দেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। মাদ্রাসা যদি যেতে না পারেন, বয়স বেড়ে গেছে, আজকে বয়স 70 বছর, আজকে বয়স 55 বছর, আজকে বয়স 45 বছর, মাদ্রাসা যেতে লজ্জা লাগবে। ইমাম সাহেবের কাছে এসে বলেন, ইমাম সাহেব দেখেন তো এই সূরাটা হচ্ছে কিনা, দেখেন তো এই দোয়াটা হচ্ছে কিনা। ইমাম সাহেব রুকু থেকে
এই দোয়াটা বলতে হয়, ইমাম সাহেব এই সূরাটা কি এখানে পাঠ করতে হয়, এই দোয়াটা কি এখানে পাঠ করতে হয়, এইভাবে যদি তাকে জিজ্ঞাসা করেন, এটাই হলো জ্ঞান চর্চার মাধ্যম, এটা হলো জ্ঞান চর্চার পথ। আল্লাহ তাআলা বলছেন এই পথ যারা অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের পথকে সহজ করে দেব। আমাদের উদ্দেশ্য তো জান্নাত যাওয়া, তো আপনি কেন এত দূরে ইলম থেকে, জ্ঞান থেকে এত দূরে কেন, আপনি এত দূরে কেন বিদ্যা থেকে? আপনি বিদ্যা অর্জন করেননি, তার কারণে আপনাদের মালদা জেলাতে যখন ব্রিজ তৈরি করছেন নদীর উপর দিয়ে, তখন ইঞ্জিনিয়ার ডেকে আনছেন আমেরিকা থেকে, আর আপনি কাজ করছেন, তাই না? ইঞ্জিনিয়ার ডেকে আনছেন চায়না থেকে, আর আপনি লেবার খাটছেন। এই তো আপনাদের বিদ্যা। অথচ নীতি এমন হওয়া উচিত ছিল, ইঞ্জিনিয়ার হবে এই কি গ্রাম বালুয়াঘাটের মানুষ ইঞ্জিনিয়ার হবে, আর কর্মচারী খাটবে আমেরিকার মানুষ। নীতিটা এমন হওয়া উচিত ছিল। কিন্তু কখন 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 আপনি জ্ঞানহীন হয়ে গেলেন, একেবারে মূর্খের সাথে তো মিশে গেলেন, বুঝতে পারলাম না। আপনি পড়াশোনা একেবারে নষ্ট করে দিলেন কেন? এখনও সময় আছে, এখনও সময় আছে, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেন এখনও। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ছেলে মেয়েকে বড় করতে হবে, এ কথাই ঠিক, তবে ছেলে মেয়ের টাকা নিয়েই যে আপনাকে বড় হতে হবে, এটা আপনি কেমন চিন্তা করলেন? আপনার ছেলে মেয়ে যদি 32 বছর যাবৎ পড়াশোনা করতে চায়, আপনাকে ততদিন যাবৎ পড়াতে হবে, আপনাকে খেটেও পড়াতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে পড়াতে হবে, পড়াতে হবে, কথাই চূড়ান্ত, পড়াতেই হবে, কথা ঠিক। কেন আপনি এত সহজে তাকে কাজে পাঠিয়ে দিলেন? কেন পাঠিয়ে দিলেন? আপনার কারণ আজকে ছেলেটা সিগনেচার করতে পারে না, আপনার কারণ আজকে ছেলেটা বিবাহের মঞ্চে বসে সিগনেচার করতে পারে না, টিপ দেয়। এর চাইতে দুঃখের বিষয় কী হতে পারে? এর চাইতে লজ্জাজনক বিষয় কিছু আছে পৃথিবীতে? 2025 সালে সে সিগনেচার করতে পারে না মানে? সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, বিদ্যার যে কত মূল্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই। বিদ্যার মূল্য তখনই বুঝতে পারবেন যখন এয়ারপোর্টে ঢুকবেন। বিদ্যার মূল্য তখনই বুঝতে পারবেন যখন ইংলিশে একটা পেপার পত্রিকা বেরিয়ে আসবে। বিদ্যার মূল্য তখনই বুঝতে পারবেন যখন ভারত থেকে অন্য জায়গায় চলে যাবেন, তখন বিদ্যার মূল্য বুঝতে পারেন। মাঝে মাঝে স্টেশনে বুঝতে পারেন না যে বিদ্যা কী জিনিস, কোন ট্রেনটা সেটাই বুঝতে পারেন না। ইংলিশে লেখা থাকে তিস্তা তোরসা, ইংলিশে লেখা থাকে বেঙ্গালুরু, লেখা থাকে না? তা আপনি তো পড়তে জানেন, এখন লোককে জিজ্ঞাসা করে বেড়াতে হবে যে কী ট্রেন আসছে ভাই এখন। এই তো আপনার বিদ্যা। সম্মানিত মুরব্বী সাহেব, এমন বিদ্যা অর্জন করেন যেই বিদ্যা এহকালও কাজে আসবে, যে বিদ্যা পরকালও কাজে আসবে, যে বিদ্যা এহকালও কাজে দিবে, যে বিদ্যা পরকালও কাজে দিবে, এমন বিদ্যা অর্জন করেন, তাহলে আপনি পরকাল লাভবান, এহকালও লাভবান ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, বিদ্যা অর্জন করতে গিয়ে মানুষকে খুশি করার জন্য যদি বিদ্যা অর্জন করেন, তাহলে জাহান্নাম নিশ্চিত। জাহান্নাম কোনো মায়ের বেলা ঠেকাতে পারবে না। প্রমাণ একটু দিয়ে আপনাকে হাদিস আমি ব্যাখ্যাতে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরজা মিনাদ দুনিয়া। আল্লাহর দ্বীনের জ্ঞান মানুষকে খুশি করার উদ্দেশ্যে কেউ যদি অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের দ্বীনের জ্ঞান যদি কেউ মানুষকে খুশি করার জন্য অর্জন করে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়ানি রিহাহা, তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ হতে পাওয়া যায়। জান্নাতের গন্ধ কত দূরত্ব থেকে পাওয়া যায়? 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। কিন্তু ওই লোকটা জান্নাতের গন্ধ পাবে না যে লোকটা জ্ঞান চর্চা করেছে মানুষকে দেখানোর জন্যে, যে লোকটা জ্ঞান চর্চা করেছে লোককে দেখানোর জন্যে, যে লোকটা জ্ঞান চর্চা করেছে দুনিয়াবি হাসিল করার জন্যে, টাকা উপার্জনের জন্যে। এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এই লোকটাকে জান্নাতের গন্ধ আল্লাহ তাআলা দিবেন না। আরও একটা হাদিস পেশ করে 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে দেখাতে চাচ্ছি। একটু যখন এখানে জ্ঞানের কথা এলো, একটা দানের কথা বলি, তারপরে সামনে দিকে গিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রথমে উপস্থিত করবেন। 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রথমে উপস্থিত করবেন। তার তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষকে দানশীল। আল্লাহ তাআলা এই লোকটাকে এত সম্পদ দিয়েছিল, কি আপনার নাম? মোহাম্মদ মুসলিম। কত আছে? 5000। মোহাম্মদ মুসলিম সাহেব পিতামাতার জন্য 4000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি ওনার আশাকে পূর্ণ করো, ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নাম? কি নাম?
জামাল ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ব্যক্তি দান করেছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করে বলবেন, ও দানশীল মানুষ, তুমি এত কিছু দান করেছিলে, কিসের জন্য দান করেছে একটু বলো তো। তখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি তো দান করেছিলাম তোমাকে খুশি করার জন্যে। এমন কোনো জায়গা নেই আল্লাহ যেখানে আমি দান করিনি। প্রত্যেকটা ভালো জায়গাতে দান করেছি। যেখানেই মানুষ অসুস্থ ছিল সেখানে দান করে এসেছি, যেখানেই মানুষ বিপদে পড়েছিল সেখানে দান করে এসেছি। আল্লাহ প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা ঈদগাহের ময়দানে, প্রত্যেকটা গোরস্থানে দান করেছি আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্যে। আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্যে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, কাযাবতা, তুমি কথা মিথ্যা বলছো না, তুমি তো আমাকে খুশি করার জন্য দান করনি, তুমি আমাকে তো ভালোবাসার জন্য দান করনি, তুমি দান করেছো এই কারণে যেন তোমাকে মালদা জেলার মানুষ বলে যে আব্দুল করিম দানশীল। তুমি দান করেছিলে গোরস্থানে এই কারণে যেন মালদার মানুষ বলে আব্দুর রহমান দানশীল। তুমি গোরস্থানে দান করেছিলে এই কারণে যেন তোমাকে বলে আব্দুল খালেক দানশীল। আচ্ছা, 4000 5000 হলো তাহলে না? আরও 1000 দান করলেন উনি, নামটা ভুলে গেলাম, মোহাম্মদ মুসলিম সাহেব 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করো। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম দানের বিষয়ে যখন এলো একটা কথা বলি যে দান করতে হবে, তার অর্থ এই নয় যে আমি দান করতে নিষেধ করছি। আমি দান করতে নিষেধ করিনি, আমি বলতে চাচ্ছি দান করেন, এখান থেকে দান করতে হবে, এখান থেকে। এ হাতে দান করলে এই হাত জানতে পারবে না, ডান হাতে দান করলে বাম হাত জানতে পারবে না, এটা হলো উত্তম দান। তবে হ্যাঁ, দান করলে একটু বলতে হয়, তাহলে মানুষ হয়তো একটু ওর দেখা দেখি দিবে, তাই না শেখ? তার দানটা দেখে হয়তো ওর দেখা দেখি দিবে। এই জন্যে আলেম ওলামা কেরামগণ বলে থাকেন, কি না, আব্দুল তব সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তোমার দানকে কবুল করো, সকলেই বলি আমিন। যখনই দান কেউ করে তখন সবাই আল্লাহুম্মা সাল্লি আলাই বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর মহিলা যখন করে তখন আল্লাহুম্মা সাল্লি আলাইহা বলবেন। মারুফ সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তোমার দানকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দানই কবর আযাবকে মিটিয়ে দিতে পারে, আবার এই দানই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। দান যেমন কবর আযাব মেটাতে পারে, ঠিক তেমনি দান মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাই অনুরোধ করে বলতে চাচ্ছিলাম, দান করেন, দান করতে হবে, নইলে মসজিদ মাদ্রাসা চলবে না, গোরস্থানও হবে না, ঈদগাহ হবে না। কাজে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, দান করুন। আপনি একবারে অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য দান করেন। আসুন, আপনারা যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, কেউ খালি হাত ফিরে যাবেন না ইনশাল্লাহ। সময়ও অনেক হয়ে গেছে, আপনারা বিরক্ত বোধ হচ্ছেন, আমি বুঝতে পারছি, রাত্রিও অনেক হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি শেষের দিকে এসে বলতে চাচ্ছি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেউ খালি হাতে যাবেন না ইনশাল্লাহ। যে যতটুকু পারবেন, 10 টাকা 20 টাকা, যে যা পারবেন দিয়ে যাবেন, কেউ ফাঁকা যাবেন না ইনশাল্লাহ। তো অনেক কথা বলার ছিল, যাই হোক সময় সাথ দিচ্ছে না। শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বলতে চাচ্ছি যে শিক্ষা, বিদ্যার মূল্য অনেক 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 বেশি। কাজে আপনাকে বলতে চাচ্ছি, অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেক মানুষের কাছে আছে। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এখন জ্ঞান অর্জন করা যায়। ফোন দিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। বই হাতে নিয়ে ঘুরতে পারছেন না, মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করেন, বইয়ের অ্যাপস পাওয়া যায়। বিভিন্ন ধরনের এখন অ্যাপস, কোরআন মাজিদ, হাদিস, বিভিন্ন আলেমের লেখকের